আমাদের একটাই দরকার, কেউ আমাদের দেশ নিয়ে ছিনিমিনি খেলবে না, কেউ আমাদের দেশকে কোনো হস্তক্ষেপ করবে না। আমরা আমাদের দেশ নিয়ে আমরা থাকবো। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যেভাবে এক স্কুলে লেখাপড়া করে, এক জায়গায় খায়, এক জায়গায় থাকে, পৃথিবীর কোনো জায়গায় এই ধরনের মিলন মেলা নেই। মুসলমানদের যখন ঈদ হয় হিন্দুরা বেড়াতে আসে, হিন্দুদের যখন দুর্গা পূজা হয় মুসলমানরা বেড়াতে যায়। এটাই তো নিয়ম। তুমি তোমার পথে, আমি আমার পথে, কিন্তু তোমার সাথে আমার দেখা হবেই। আসেন দেশের ব্যাপারে। দেশে টাকা পয়সা নাই, $134 বিলিয়ন হাসিনা এবং তার লোটা বাহিনী লুট করে নিয়ে গেছে। এই টাকা যদি থাকতো বাংলাদেশ পৃথিবীর মধ্যে অন্যতম একটা ধনী দেশ হিসাবে আজকে পরিণত হতো। ইউনূস সাহেবকে আমি অনুরোধ করেছি যে আপনার পক্ষে দেশ চালানো সম্ভব না। এটা পিস টাইম গভর্নমেন্ট না, এটা হলো যুদ্ধকালীন একটা গভর্নমেন্ট। দীর্ঘ 1-1.5 মাস সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের প্রায় 1,500-2,000 ছেলে নিহত হয়েছে, শাহাদত বরণ করেছে। এটা যুদ্ধের মতো সময় আমাদের পার হয়েছে। ঘরে কেউ শান্তিতে ছিল না। এখন যে কোনো কেউ এসে সরকার চালাবে, এটা সম্ভব না। এনজিওদেরকে দিয়ে বাংলাদেশ সরকার কখনো পরিচালিত হবে না। এখন এনজিও সরকার, বাংলাদেশ সরকার না। আরো যদি বলতে চাই, এটা হলো আবুল হোসেন সরকার। কিছু কিছু লোক আছে উত্তরবঙ্গে বা অন্যান্য জায়গায় নামের শেষে সরকার লেগে, যখন আমাদের মন্ত্রী ছিল জমিরুদ্দিন সরকার। এটা হলো, এই সরকারও হলো আবুল হোসেন সরকার, জমিরুদ্দিন সরকার, কিন্তু বাংলাদেশ সরকার না। বাংলাদেশ সরকার হলে 2000 হসপিটালে অ্যাম্বুলেন্স নাই, এটা কেন জানলো না? ডাক্তার নাই, এটা কেন জানলো না? তাহলে স্বাস্থ্যমন্ত্রী কি? তুমি ঘাস কাটো? তোমার কাজ কি? শীতলতাপ নিয়ন্ত্রণে বসে মাসে মাসে বেতন নেবে, বউয়ের পিছনে পিছনে দৌড়বে, এটাই কি তোমার কাজ? তোমার দায়িত্ব হল 18 কোটি মানুষের সেবা করা। যদি না পারো ছেড়ে দাও। তোমাকে কে বলছে দায়িত্ব নিতে? বাংলাদেশের লোক ট্যাক্স দিচ্ছে, তোমার কারো বাপের টাকা না। আমরা সবাই ট্যাক্স পরিশোধ করি। আপনি যে বাজার থেকে মাল কিনেন, এটার উপর আপনি ট্যাক্স দিচ্ছেন। এই ট্যাক্সের উপরেই তো এই মন্ত্রীদের বেতন চলে, সরকারি কর্মকর্তাদের বেতন চলে। সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে আগামী দিন আমরা বাংলাদেশটা কিভাবে চাই, একটা পরিবর্তন আনতে হবে।